আসসালামু আলাইকুম। আমি তৈরি করে দেখাবো পাস্তা। এখানে আমি চিকেন উইথ ভেজিটেবল পাস্তা দেন খুব মজার একটি রান্না। আমি এখানে কিছুটা পাস্তা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এটাকে জাস্ট পানিটা আমি 3 মিনিট সিদ্ধ করে নিব। তার মধ্যে অ্যাড করে দিব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ তেল। তেলটা দিলে কি হবে, পাস্তাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটার সঙ্গে একটা গায়ে লেগে যাবে না। দেন আমি 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমার পাস্তাটা হয়ে গেছে। আমি এর মধ্যে আর কিছুটা মিনি পাস্তা অ্যাড করে নিয়েছি। তো আমার এ পর্যায়ে লাগতেছে ডিম। আমি 2টা ডিম নিব, তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে একটু গুলিয়ে নিব। নেওয়ার পর ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে ডিমটাকে জাস্ট একটু ভেজে নিব। দেন ডিমটা যখন ভাজবো তখন ডিমটাকে আমি খুন্তির সাহায্যে এটাকে আমি ভাঙা ভাঙা করে দিব। দেন যখন এ পর্যায়ে হয়ে যাবে, আমি এইভাবে করে দিয়েছি। এটাকে জাস্ট আমি তুলে রাখবো। তুলে নেওয়ার পর আবার একই ফ্রাই প্যানে আমি সামান্য তেল দিয়ে আমি এখানে কিছুটা গাজর গ্রেট করে রেখেছি, সেটা আমি দিয়ে জাস্ট একটু আমি ভেজে নিব। যখন আমার হালকা একটু ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব। আমি এখানে কিছুটা আমার মাংস ছিল সেটা নিয়েছি, আর এখানে আমার পেঁয়াজকে আমি রিং রিং করে আমি কিউব কিউব করে কেটে নিব। এতে পাস্তার দেখতে অনেকটা সুন্দর আর খাইতে অনেকটা মজা হয়। যাই হোক, এ পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিব। দেওয়ার পর এ পর্যায়ে আমি এখনও লবণটা আমি দিই নাই। যাই হোক, আমার পাস্তাটা আমি এর মধ্যে সামান্য একটু ভেজে নিয়ে আমি অ্যাড করে দিব। পাস্তাটা জাস্ট একটু নেড়ে চেড়ে নিব। নেওয়ার পর অন্যদিকে আমি এখানে কিছুটা টমেটো আর কিছুটা ক্ষীরা আমি কেটে রেখেছি। তার মধ্যে আমি অ্যাড করে দিব টমেটো সস আর অ্যাড করে দিব মেয়োনিজ। আর মেয়োনিজের মধ্যে যেহেতু গোলমরিচের গুঁড়া থাকে, তার জন্য আমি এখানে আর গোলমরিচের গুঁড়ো ইউজ করি নাই। এটাকে জাস্ট একটু ম্যারিনেট করে নিব। যাই হোক, ওপর দিকে আমার লাগতেছে সয়া সস। যেহেতু সয়া সসে লবণ দেওয়া থাকে, তার জন্য আমি দিয়েছিলাম না লবণটা। আর এখানে যে ম্যারিনেট করে রেখেছিলাম ক্ষীরা আর টমেটো, এটাকে জাস্ট অ্যাড করে দিব। এই পর্যায়ে আপনি চেখে দেখার পর আপনি এখানে সামান্য একটু লবণ ব্যবহার করতে পারেন। যাই হোক, এখানে আমি অ্যাড করে দেব অরিগ্যানো। দেন অরিগ্যানোটা ব্যবহার করলে একদম রেস্টুরেন্টের যে স্মেলটা আসে, দেন এটা পাওয়া যাবে। আর এতটা সুন্দর হবে যদি এই পাস্তাটা। আর যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম, জাস্ট নামানোর আগে আমি উপরে দিয়ে দিব। আর এ পর্যায়ে আমার লাগবে আমার আপনার মশলা, ম্যাগি মশলা যদি আপনার থাকে সেটা আপনি দিয়ে নিতে পারেন। যাই হোক, এভাবে করে আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এতটা টেস্টফুল হয়েছে। তো যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ফলো করে বানাবেন। ইনশাল্লাহ সুন্দর একটা পারফেক্ট রেজাল্ট পাওয়া যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কোনো এক সময় দেখা হবে, আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো।